এই দেখো আমরা তো গোপালপুরে চলে এসেছি এই ক্যাম্পটাতে, বিএসএফ ক্যাম্পে। তো এখানে আমরা ক্যান্টিন থেকে জিনিস নিব, তোমাদেরকে তো বললাম। তবে গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। আজকে হচ্ছে 31শে জানুয়ারি, শুক্রবার, আর এখন সময় হয়ে গিয়েছে দুপুর 12টার মতন। দুপুরবেলা আজকে আমাদের বাড়িতে এসেছে মাটন, ঠিক আছে, দেখতেই পাচ্ছ। আর এখানে কিন্তু মা সুন্দর করে পাটায় বেটে নিচ্ছে। এখানে রয়েছে জিরে, আদা আর রসুন। তো সবগুলোকে ভালো করে পাটায় বেটে নিচ্ছে। পাটায় বাটলে কিন্তু খেতে কিন্তু দারুণ হয়। আর এদিকে রয়েছে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, লঙ্কা, রসুন, আলু সব কিছু। আর মাটনটাকে কিন্তু নুন, হলুদ আর সর্ষের তেল দিয়ে একটু মাখিয়ে রেখেছিল। তারপর কিন্তু এর মধ্যেই মশলাটা দিয়ে দিল, যেটা পেস্ট করেছে। তারপরে পেঁয়াজ কুচিও দিয়ে দিচ্ছে, দেখতেই পাচ্ছ সুন্দর করে। তো এটাকে ভালো করে এখন একটু মাখিয়ে নিবে। তো এই কাজটা করবে পাপা, ঠিক আছে। পাপাকে এই দায়িত্বটা দিল মা, যে মাটনটাকে ভালো করে মাখো। তো এর মধ্যে দিয়ে দেওয়া হলো আরেকটু সর্ষের তেল। আগে অল্প তেল দেওয়া হয়েছিল, এখন কিন্তু আরেকটু তেল দেওয়া হলো। তো এটাকে কিন্তু এখন সুন্দর করে পাপা দেখো মেখে নিচ্ছে ভালো করে। আর মাটনটা কিন্তু যত ভালো করে মাখবে ততই কিন্তু খেতে দারুণ হবে, ঠিক আছে। আর মাটনটা মোটামুটি অনেকটা টাইম ম্যারিনেট ছিল, মোটামুটি 2 ঘন্টার মতন মাটনটা কিন্তু ম্যারিনেট ছিল আমাদের। তো সেই কারণে বেশ ভালো হয়েছিল খেতে। তো চলো এরপরে কি করে সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো সুন্দর করে এখানে দেখো আলুগুলো ফ্রাই করে নিচ্ছে, তারপর কিন্তু পেঁয়াজ, রসুন সব কিছু ফ্রাই করে নিবে। আর এই হচ্ছে আমাদের ম্যারিনেটেড মাটন। আর এটার মধ্যে রয়েছে কাজু বাদাম, কাঁচা পাকা লঙ্কা, আর কিন্তু এর মধ্যে রয়েছে টমেটো। তো ভালো করে এগুলোকে পেস্ট করে নেওয়া হয়েছে। কড়াইয়ের মধ্যে কিন্তু আরও একটু তেল দিয়ে এর মধ্যে এখন ফোড়নে দিয়ে দিল জিরে, তারপর দিয়েছে শুকনো লঙ্কা আর হচ্ছে গোটা গরম মশলা। তারপরে কিন্তু দেখো পেঁয়াজ, রসুন সব কিছু দিয়ে দিল, দিয়ে এটাকে ভালো করে ফ্রাই করে নিচ্ছে। ও হ্যাঁ, এটার মধ্যে কিন্তু তেজপাতাও দিয়েছিল। তো এই হচ্ছে মাটনটা। তো পেঁয়াজটা সুন্দর করে ফ্রাই হয়ে যাওয়ার পর এর মধ্যে কিন্তু মাটনটা দিয়ে দিল, পুরোটা ম্যারিনেটেড মাটন। তো ভালো করে এখন মাটনটাকে কষাবে আর কি সুন্দর করে। তারপর অনেকটা টাইমের পর মানে কষানো হয়ে গেলে তারপর কিন্তু এর মধ্যে গরম জল দিয়ে দিবে। আর মাটনের মধ্যে কিন্তু গরম জল, মানে যে কোনো জিনিসের মধ্যে গরম জল দিলে কিন্তু বেশ ভালো লাগে। ঠান্ডা জলের থেকে কিন্তু গরম জল দিলেই কিন্তু বেশি ভালো হয়, যেটা তোমরা অনেকেই জানো, আমি তাও বলে দিলাম। তো দেখো এটা সুন্দর করে এখন কষানো হবে, অনেকটা টাইম লাগবে এটা কষতে। তবে আমাদের আজকে যে মাটনটা এনেছিল খুব একটা বেশি টাইম লাগেনি মাটনটাকে কষাতে, বিকজ মাটনটা বেশ ভালো ছিল আর রান্নাটাও দারুণ হয়েছিল। দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি যে কীরকম হয়েছে দেখতে। এই দেখো মাটনটা কিন্তু সুন্দর করে এখন কষানো হয়ে গিয়েছে, কতটা সুন্দর লাগছে দেখতেই পাচ্ছ, কতটা সুন্দর তেল ছেড়ে দিয়েছে। আর তেল ছেড়ে যাওয়া মানেই কিন্তু মশলাটা সুন্দর করে ফ্রাই হয়ে গিয়েছে, সাথে কিন্তু মাটনটাও মোটামুটি 80% মতন কুক হয়ে গিয়েছে। অনেক সময় কিন্তু মাটন একটু বড় থাকলে অনেক সময় হতে চায় না, তবে 80% মতন কুক হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছ। আরও কিছুক্ষণ কিন্তু মাটনটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে গরম জলটা দিয়ে দেওয়া হলো। তো এই হচ্ছে জল, আর জল দিয়েও কিন্তু মোটামুটি আধা ঘন্টার মতন ফোটানো হয়েছে। তাতে কিন্তু মাটনটা আরও সফট আর আরও টেস্টি যার জন্য হবে, ঠিক আছে। আর এর মধ্যে কিন্তু ভাজা আলুগুলোও দিয়ে দিয়েছে, যাতে আলুটা ভালো করে সেদ্ধ হয়ে যায়, কারণ আলুর সাইজটা কিন্তু অনেকটাই বড় ছিল। তো দেখতেই পাচ্ছ পরিমাণ মতন জলটা দিয়ে দেওয়া হলো। এখন এটা জাস্ট ফুটবে, বাস, তারপরে তো মাটন হয়ে যাবে। আর তার সাথে আজকে মাটনের কিছু তেলও এনেছিল, তো ওটা এখন আমি ফ্রাই করব পেঁয়াজ, রসুন আর লঙ্কা দিয়ে। ওটা খেতে কিন্তু বেশ ভালোই লাগে, এই যে দেখো। আর প্রথমে কিন্তু তেলের পরিমাণটা আমি একদমই কম দিয়েছি, বিকজ তেল মানে মাটনের যে তেলটা রয়েছে এটার থেকে কিন্তু প্রচুর তেল বেরোবে। আর এখন দেখতেই পাচ্ছ মাটনের ঝোলটা কিন্তু অনেকটা মানে গাঢ় হয়ে গিয়েছে। তো যাই হোক, আমাদের কিন্তু মাটন কমপ্লিট আর আমরা খেতে বসে গিয়েছি। আজকের মেনুতে ছিল এখানে দেখো মোচার ঘন্ট, এটা চিন্তাদিরা দিয়েছিল পাশের বাড়ি, তো বেশ ভালো লাগছিল খেতে। তার সাথে ডিমের কারিও দিয়েছিল। এদিকে অনেক কিছু রয়েছে, শাক, তারপরে মাটন, আর হচ্ছে গিয়ে মাটনের তেল ফ্রাই। তো সব কিছু মিলিয়ে মিশিয়ে কিন্তু দারুণ। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই, আর তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, স্কিপ করো না, আশা করি তোমাদের ভালো লাগবে। চলো। এই ব্লগটা হচ্ছে 1 ফেব্রুয়ারি শনিবার দিনের ব্লগ। আজকে সকালবেলা দেখো আমি এখানে সব কিছু ফ্রাই করছি। এর মধ্যে রয়েছে পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো, তারপরে ডিম, কাজু, কিশমিশ সব কিছু রয়েছে। ভালো করে সুন্দর করে ফ্রাই করছি, বিকজ এটা দিয়ে করবো হচ্ছে আজকে চিড়ের পোলাও। তো চিড়েটাকে সুন্দর করে ভালো করে ভিজিয়ে নিয়ে তারপর কিন্তু সুন্দর করে ঝরা দিয়ে রেখেছি, দেখতেই পাচ্ছ।
তো এর মধ্যে আমি আরও 2টো ডিম দিব, মানে টোটাল আমি এর মধ্যে 3টে ডিম দিয়েছিলাম, তাহলে কিন্তু বেশ ভালো হবে খেতে। আর এর মধ্যে কিছুটা ধনেপাতাও দিব। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছ পরিমাণটা বেড়ে গিয়েছে, কারণ আমি আরও কয়েকটা ডিম দিয়েছি আর এর মধ্যে কিন্তু ধনেপাতাটাও দিয়ে দিয়েছি। সব কিছু সুন্দর করে ফ্রাই হয়ে যাওয়ার পর ভিজিয়ে রাখা মানে ঝরানো চিড়েটা কিন্তু আমি দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ। আর এটাকে কিন্তু সুন্দর করে বেশিক্ষণ জলের মধ্যে রাখা যাবে না, অল্প একটু টাইম রেখে জল ঝরিয়ে নিতে হবে, নাহলে কিন্তু নরম হয়ে যায়। তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে দেখতে। ফ্রাই কিন্তু সুন্দর মতন হয়ে গিয়েছে। আর এর মধ্যে কিন্তু আমি দিয়েছি নুন, হলুদ আর অল্প একটু চিনি, ঘি দিয়েছি আর দিয়েছি হচ্ছে গরম মশলার গুঁড়ো। ব্যাস, এটাকে আর কিছুক্ষণ হালকা নাড়াচাড়া করে সব কিছু মিশিয়ে নিয়ে এটাকে ভালো করে আরেকটু ফ্রাই করব। আর এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম কমানো রয়েছে, দেখতেই পাচ্ছ কতটা সুন্দর ঝরঝরে হয়েছে। তো চলো এখন আমরা হচ্ছে এটা সকালে ব্রেকফাস্ট আজকে করে নিই চিড়ের পোলাও দিয়ে, তারপর তোমাদের দেখাচ্ছি যে দুপুরের আজকে মেনুতে কী কী রয়েছে আর আজকে আমরা কোথায় যাব সেটাও তোমাদেরকে বলছি। তো আজকে দুপুরের মেনুতে ছিল ভাত, লাউয়ের চোচা আলু দিয়ে ফ্রাই, তার সাথে রয়েছে ডাল, মুগ ডাল যেটার মধ্যে লাউ দিয়েছিল, আর এখানে রয়েছে পাবদা মাছ। ঠিক আছে, তো এই যে দেখো পাবদা মাছ একদম সুন্দর সর্ষে পোস্ত বাটা দিয়ে তার মধ্যে ধনেপাতা ছড়িয়ে দিয়ে করেছে, ভীষণ ভালো লাগছিল দেখতে আর ভীষণ টেস্টিও হয়েছিল খেতে। তো এই হচ্ছে আজকের মেনু। হ্যাঁ, তার সাথে বেগুন ভাজাটাও ছিল। আর এদিকে ঠাম্মাও কিন্তু খেতে বসে গিয়েছে। তো চলো খাওয়া দাওয়া করে তারপর তোমাদের সাথে দেখা করছি, তোমরা পুরোটা দেখতে থাকো। এই দেখো বন্ধুরা, খাওয়া দাওয়া করে তো চলে আসলাম। আর আজকের মেনুতে কি কি ছিল তোমরা তো জানোই। আজকে এনেছিল পাবদা মাছ, তার সাথে ছিল মুগ ডাল লাউ দিয়ে, তার সাথে হচ্ছে লাউয়ের খোসা ভাজা। এটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। বেগুন ভাজাও ছিল, তো বেগুন ভাজাটা আমি আর খাইনি। তো খাওয়া দাওয়া তো হয়ে গেল, এখন হচ্ছে রেডি হব। আমরা রেডি হয়ে যাব একটা জায়গায়। তো কোথায় যাব তোমাদেরকে বলছি। আমরা যাব হচ্ছে গোপালপুর। তো ওখানে হচ্ছে আমরা ক্যান্টিনে যাব গোপালপুরের। পাপা যেহেতু এবছর খুব তাড়াতাড়ি ছুটি নিয়ে, মানে টাইম ছিল না পাপার হাতে, তো ক্যান্টিন থেকে কিছুই আনতে পারিনি, সেই জন্য আমরা এখানে যাব। এখান থেকে জিনিস আনার জন্য যাব, ঠিক আছে। তো চলো তোমাদেরকে তো সঙ্গে করে নিয়েই যাব, তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, স্কিপ করো না, আশা করি ভালো লাগবে। তো এখন হচ্ছে রেডি হব, রেডি হয়ে দেখা করছি, তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা। এই দেখো বন্ধুরা, রেডি হয়ে গিয়েছি। এখন বাজে ওই 3টের মতন, 3টে বাজেনি এখনো, তাই না? তো এখন আমরা বেরিয়ে পড়ছি, কারণ ওখানে হয়তো 5টার মধ্যে বন্ধ করে দেয় সবকিছু। চলো গিয়ে তাড়াতাড়ি করে দেখাচ্ছি। আর এই কুর্তিটা পরে নিলাম, এটা তো তোমরা দেখেছো, আগেও পরেছিলাম অনেকবার। এটা হচ্ছে একবার জামাই ষষ্ঠীতে কিংশুকদার মিমি দিয়েছিল। চলো টাটা। তো চলে এসেছি নিচের ঘরে, মা পাপা সুরজিৎ সবাই কিন্তু রেডি হয়ে গিয়েছিল। আর রেডি হওয়ার সাথে সাথে তোমাদেরকে আরও একটা জিনিস দেখায়। এই হচ্ছে পাপার ক্যান্টিনের যে পাসটা থাকে সেটা, ক্যান্টিন কার্ড আর কি। আর এখান থেকে পাপা এই বছর কিছুই নেয়নি, ঠিক আছে। তো এটা নতুনই রয়েছে একদম, মানে আমি জানি না প্রত্যেক বছরই হয়তো এটা দেয় কার্ডটা। এই হচ্ছে পাপার ছবি, দেখতেই পাচ্ছ। আর সুরজিতের একটা কার্ড রয়েছে, অনেকদিন আগে বানিয়েছিল। এই যে ওর একটা অনেকদিন আগের একটা ফটো, তো ওটাই আর কি মানে দেখার চেষ্টা করছিলাম আমি বের করে, যে হচ্ছে দাঁড়াও ফটোটা দেখি। তো ওটাই ও হচ্ছে ও আমাকে দেখাচ্ছিল, কারণ এই কার্ডটা ওরও ছিল আর কি তখন, মানে এখনও হবে হয়তো, মানে এই কার্ডটা আগের ছিল, এটাকে রিনিউ করে নিলেই হয়ে যাবে। তো এটাও করেনি, যেহেতু এখন সেরকম কিছু দরকার হচ্ছে না। আগে ও যখন বাইরে ছিল তখন ও কার্ডটাকে মানে কার্ডটা ইউজ করতো আর কি। তো এই হচ্ছে ওর ফটোটা, দেখো। তো ফটোটা লুকিয়ে রাখছিল, ফটোটা এতটাও খারাপ না, যথেষ্টই ভালো। আমি ফটোটাকে বার করে দেখো তোমাদেরকে দেখাচ্ছি। এই যে এই হচ্ছে ফটোটা, ওর এটা এটা হতো কলেজের ফটো, কলেজে যখন পড়তো তখনের ফটো। দেখো কেমন করে ফটো তুলতো। যাই হোক, কথা বলতে বলতে চলো আমরা এখন যাই, না তো অনেক দেরি হয়ে যাবে। এখন আমরা বেরোচ্ছি, টোটো করে যাব আমরা গোপালপুরে। তো চলো গিয়ে দেখাচ্ছি সবটা। আমরা এখন যাচ্ছি, আর এখান থেকে মোটামুটি মানে আমাদের বাড়ির থেকে 12 কিলোমিটারের দূরত্ব আর কি। তো চলো ওখানে গিয়ে দেখা করছি। তো চলে এসেছি আমরা গোপালপুর ক্যাম্পে। তোমরা অনেকেই হয়তো এদিক দিয়ে যাতায়াত করো, কোচবিহার আলিপুর রাস্তার মাঝখানেই পড়ে, অনেকে জানো যারা এখানের আর কি আমার সাবস্ক্রাইব বন্ধুরা। তো যাই হোক, এই যে আমরা এখন টোটো করেই ভেতরে যাব। পাপা ওখান থেকে সাইন ফাইন করিয়ে আনলো, মানে সবাই তো যেতে পারে না, হয়তো যেতে দেয় না। তো এখান থেকে না পাপা বলছিল যে হয়তো একটা তো বন্ধ রয়েছে, মানে আমরা যে ক্যান্টিনে যাব জিনিসপত্র কিংবা মনটাই ইসে হয়ে গেল যে কিছুই নিতে পারবো না, বিকজ
বন্ধ হয়ে গিয়েছে, আর আরেকটা হয়তো খোলা রয়েছে। তো চলো তোমাদেরকে গিয়ে দেখাচ্ছি সেটা। এই দেখো আমরা তো গোপালপুরে চলে এসেছি এই ক্যাম্পটাতে, বিএসএফ ক্যাম্পে। তো এখানে আমরা ক্যান্টিন থেকে জিনিস নিব, তোমাদেরকে তো বললাম। তবে ক্যান্টিন একটা বন্ধ রয়েছে, একটা খোলা রয়েছে। তো পরে হ্যাঁ, রেশন স্টোরটা খোলা। তো পরে আরেকদিন আসবো। আর এই ক্যাম্পটাতে না মা পাপা ওরা ছিল একবার। ও তখন ছোট ছিল, তাই না? ছোট ছিল তুমি? থ্রিতে পড়তাম। ও, 3তে পড়তো তখন এখানে ছিল। তাই আর কি এগুলোই গল্প করছে আর দেখছিলাম আর কি। দাঁড়াও, এই দেখো কোয়ার্টারগুলো। নতুন কোয়ার্টারগুলো ওইদিকে সব। হ্যাঁ, ওদিকে নতুন আছে, এগুলো সব পুরানো। ওই পাশটা আমরা ওই পাশটা। আর এই যে এগুলো হচ্ছে ক্যান্টিন না? এই যে এগুলো মা আর পাপা ওই যে দেখতে পাচ্ছ কিনা জানি না, ওই যে এই যে। আমরা এদিকটা সাইকেল নিয়ে আসতাম ছোটবেলায়। আমাদের ছোট সাইকেলটা ছিল, হ্যাঁ, সাইকেল নিয়ে সাইকেল চালাই। আমাদের কোয়ার্টারগুলো ছিল ওই সামনের দিকটা। ওদিকটা যাবা? ওইদিকে হচ্ছে নতুন কোয়ার্টার। তোমরা কি নতুনটা থাকতা নাকি পুরানোগুলোতেই? তখন তো নতুনই ছিল, এখন কি অবস্থা জানি না। তুমি 3তে পড়তা মানে মানে অনেক দিন আগের কথা। আর কোন বছর, ইয়ার কত ছিল? 2005-এর কথা বলছো, এখন তো 2025, মানে 20 বছর আগের কথা। তো 20 বছরে তো অনেক কিছু চেঞ্জ হবেই। তো চলো, ক্যান্টিন খুলবে ওই 4টার সময়, আমরা যাবো ওইখানেই, ক্যান্টিনের থেকে জিনিস নিব আর কি। তো যেগুলো প্ল্যান করে আসা হয়েছে ওগুলো হয়তো কিছুই নেওয়া হবে না, কিন্তু যে কটা জিনিস হয় আর কি। এই যে তোমাদেরকে ওই কোয়ার্টারগুলোও দেখিয়ে দিব। সামনে প্লে গ্রাউন্ড আছে, তারপর স্কুলও রয়েছে। ওই স্কুল এখানে কত পর্যন্ত? 4 পর্যন্ত, আর এর থেকে উপরে নাই। বাইরে সিভিলিয়ানদের জন্য যেসব জিনিস আছে হ্যাঁ, সুবিধা, হ্যাঁ, ক্যাম্পের মধ্যে সেম সব কিছু আছে। হুম। স্কুল থেকে শুরু করে জিম। রানীনগরে তো সিনেমা হলও ছিল, রানীনগর ক্যাম্পটাতে। ও, মানে সব কিছুই ছিল। বারবার সব থেকে এভরিথিং, যাতে বাইরে খুব একটা না গেলেও অসুবিধা হয় না আর কি। এখানেও তো আছে হসপিটাল, দেখলাম সামনে হসপিটাল, প্লে গ্রাউন্ড, তারপর বড় বড় প্লেগ্রাউন্ড। হ্যাঁ, এইখানে একটা, এই দিকটা একটা। তারপর হচ্ছে স্কুলও আছে, 4 পর্যন্ত স্কুল আছে, তারপরে হয়তো নেই না। তারপরে 5 সেন্ট্রাল থেকে। স্কুল, কেন্দ্রীয় বিদ্যালয়। ও, তো এগুলোই। তারাও তোমাদেরকে দেখাই, আমারও দেখা হলো। দিল্লিটা তো যেতে পারলাম না, পাপা চলে আসলো দিল্লির থেকে। এখন পাপা কল্যাণীতে আছে। তো যাই হোক, এই যে মন্দির, দিল্লিটা গেলে ভালো হতো। দিল্লি যে ক্যাম্পগুলো, এটা দারুণ মানে ছিল, দারুণ মানে সেই খুবই সুন্দর ছিল। দিল্লি রানীনগরের ক্যাম্পটাও সুন্দর ছিল। রানীনগর এটাও ভালো, খারাপ না, তবে এটার থেকেও বেটার ওগুলো ছিল। এখন শুনছি যে যেটা রেশনটা খোলা ছিল সেটাও বন্ধ। মন্দির পেছনে মন্দির, ও, রেশনটাও বন্ধ। এখন আমাদের চলে যেতে হবে, কিছুই নেওয়া যাবে না। আমরা প্ল্যান করে আসলাম কত কিছু নিব, কিন্তু কিছুই নেওয়া হবে না। থাক, আর কি করা যাবে, আরও একদিন আসবো পরে। তো এখানে কিন্তু ফ্রুটস আর হচ্ছে ভেজিটেবলস শপটা খোলা ছিল। তো পরে আমরা জানতে পারি যে এটা মানে এখানে একটা টেন্ডার ছিল, মানে ওদের না, টেন্ডারের বেসে এটা একটা খুলেছে। তো এটার দাম কিন্তু সেরকম একটা কম না, এটা নর্মাল যেরকম আমরা জিনিসপত্র নিই সেরকমের মধ্যেই দাম। তো যাই হোক, এখান থেকে কয়েকটা জিনিস নেওয়া হলো, ওই কেশর আলু আর হচ্ছে গিয়ে চেরি যে কুল বড়ইগুলো হয়, চেরি কুল, সেগুলো নেওয়া হয়েছে। তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি। তো এখান থেকে আর কি দেখার চেষ্টা করছিলাম যে মা ওরা কোন কোয়ার্টারটায় ছিল। মা ওটাই বলছিল, কারণ আমরা বাইরে দিয়ে যাচ্ছি, ওরা একটু ভেতর সাইডে ছিল। তো সবগুলো কোয়ার্টার না দেখতে অনেকটা একই রকম। তো যাই হোক, চলো বাড়িতে চলে যাই, তারপর তোমাদের সাথে গিয়ে দেখা করছি, তোমরা দেখতে থাকো পুরোটা। এই দেখো বন্ধুরা, চলে এসেছি কিয়ানের এখানে, মানে মিমির বাড়িতে চলে এসেছি। ওখানে গিয়ে তো দেখিয়ে দিলাম তোমাদেরকে, কিছুই কেনাকাটি করতে পারিনি। আর পুচকিটা হচ্ছে ঘুমোচ্ছিল, এখন উঠে পড়েছে, উঠে একটু খেলাফেলা করছে। দাঁড়াও তোমাদেরকে দেখাই, এই যে খেলু খেলু করছে। তো চলে এসেছি আমি এই বাড়িতে, আর আজকে যাব জন্মদিন বাড়িতে, মানে চিন্তাদির মেয়ের জন্মদিন, তো একটা জামা আনা হয়েছে। তো চলো যাই, জন্মদিন শুরু হয়ে যাবে, এখন মোটামুটি 8:30টার মতন বাজে। আমরা যাচ্ছি জন্মদিন বাড়িতে, পাশের বাড়িতেই জন্মদিন। তো চলো ওখানে যাই, গিয়ে দেখাচ্ছি সব। চলে এসেছি আমরা জন্মদিন বাড়িতে, দেখতেই পাচ্ছ ওরই কিন্তু আজকে জন্মদিন। আর মা ওকে গিফটটাও দিয়ে দিল আর আশীর্বাদও করে নিচ্ছিল। আর সবাইকেই বলেছিল আমাদেরকে। তো সুরজিৎ থাকছে না, বিকজ ও একটু এসেছিল, এখন এসেছিল, কিন্তু ও চলে যাবে হচ্ছে ওর বন্ধুর আজকে বিবাহবার্ষিকী ছিল আগের দিন, তো আজকে হচ্ছে খাওয়া দাওয়া দিবে, তো সেই কারণে ও ওখানে যাবে। আর আমি আর মা এখানে এসেছি।
তো যাই হোক ভালোই লাগছিল। তো মা ওকে আশীর্বাদ করে দিচ্ছিল, ওকে তো তোমরা আমার ব্লগে হয়তো আগেও দেখেছো, আর যদি না দেখে থাকো তো দেখে নাও। ওরই আজকে জন্মদিন। তো চলো জন্মদিনটা এনজয় করুক, আর এরপরে তো আর কি, এরপরে হচ্ছে আমরা খাওয়া দাওয়াও করে নিব। তো ভালোই লাগলো জন্মদিনটা, বেশ মজাই লাগে এরকম মানুষ জন্মদিন হলে, কারণ আমারও জন্মদিনটা বেশ মজার লাগতো আগে ছোটোবেলায়, কিন্তু এই জিনিসগুলো খুব মজার, মানে জন্মদিন মানে একটা ভীষণ সুন্দর একটা ব্যাপার। তো যাই হোক, দেখো কথা বলতে বলতে আমরা এখন খেতেও বসে গিয়েছি। আর জন্মদিনের মেনুতে ছিল লুচি, তার সাথে ছিল বাঁধাকপির ঘন্ট, যেটা খেতে বেশ ভালো হয়েছিল, মানে খুবই ভালো লেগেছিল আমার অ্যাকচুয়ালি। তার সাথে ছিল এখানে দেখো ফুলকপির ডালনা, এটাও খেতে বেশ ভালো হয়েছিল। আরও কিন্তু অনেক কিছু ছিল, তারাও তোমাদেরকে দেখাচ্ছি। তার সাথে ছিল ছোলার ডাল, ছোলার ডাল দিয়ে কিন্তু লুচি একদম ফাটাফাটি, ঠিক আছে। ছোলার ডাল, তারপর ফুলকপির ডালনা, এরপরে ছিল পায়েস। তো চলো আজকের ব্লগটাকে এখানে এন্ড করে দিচ্ছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো চলো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট একটা সুন্দর ব্লগের সাথে। টিল দেন টেক কেয়ার, টাটা, বাই বাই, গুড নাইট অ্যান্ড লাভ ইউ অল, টাটা।